সেদিন ইফতার করতে চলে গিয়েছিলাম বাহিরে একটা সুন্দর রেস্টুরেন্টে, বাট যেতে যেতে হচ্ছে রাস্তায় আজান দিয়ে দেয়, তাই হচ্ছে সঠিক সময় আমরা ইফতার করতে পারিনি। আমরা বাহিরে হচ্ছে কিছু হালকা পাতলা খেয়ে হচ্ছে ইফতারটা করি, দেন হচ্ছে আমরা রেস্টুরেন্টে চলে যাই। রাস্তায় শুধু পানিটা খেয়ে আর হালকা পাতলা কিছু খেতে চাচ্ছিলাম, তাই এখান থেকে রসমালাই নেই, কিন্তু এখানকার রসমালাইটা এত পরিমাণে বাজে, আমার লাইফে আমি এত বাজে রসমালাই কোথাও খাইনি। বাট এখানকার রসমালাই অনেক বাজে। রাস্তার পাশে যে বিক্রি করতেছে, ভাবছি যে হালকা পাতলা কিছু একটা খাই, রেস্টুরেন্টে গিয়ে তো খাবো, যেহেতু আজান দিয়ে দিতেছে এখানে একটু খাই, কিন্তু এত পরিমাণে বাজে টেস্ট। আল্লাহ, আমি সারাদিন রোজা রেখে আমার মুখটা নষ্ট হয়ে গেছে। ভয়েস শুনে কেউ প্লিজ ভয় পেও না, কারণ আমার ঠান্ডায় গলা ভেঙে গেছে, আমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, তারপর হচ্ছে তোমাদের জন্য একটু কষ্ট করে ভয়েস দিতেছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্টোরি লঞ্চ, এটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট আমি এর আগে অনেকবার আসছি, আর এখানকার খাবারগুলো বেশ ভালো, তাই এখানে চলে আসছি ইফতার করতে। এটা লোকেশন হচ্ছে শনি আখড়া। এই রেস্টুরেন্টে আউটডোর ইনডোর দুই জায়গায় বসার ব্যবস্থা আছে। তো আমি হচ্ছে এখানকার ইফতার মেনু গুলো অর্ডার করিনি, আমি হচ্ছে ইফতার মেনু গুলো বাদে হচ্ছে তাদের রেগুলার মেনু গুলো যা ছিল ওইখান থেকে অর্ডার করি। আমার হচ্ছে এখানকার রয়্যাল প্লেটারটা অনেক পছন্দ। এখানে হচ্ছে বালতি রাইস দেয়, এই বালতিতে ভরা হচ্ছে রাইস থাকে আর তান্দুরি চিকেন থাকে, সাথে হচ্ছে ভেজিটেবল আর নাচোস আর সালাদ। যেহেতু সারাদিন রোজা রাখছি তার জন্য বেশি কিছু অর্ডার করিনি, সারাদিন রোজা রেখে হচ্ছে বেশি খাওয়া যায় না। আর এখানে যা ছিল এটা হচ্ছে আমি একা শেষ করতে পারবো না, বালতিটা ভরাই ছিল রাইস আর এত বড় একটা তান্দুরি চিকেন। এখন হচ্ছে টেস্ট করো। ফার্স্ট হচ্ছে আমি নাচোসটা টেস্ট করতেছিলাম, নাচোসের মধ্যে তেমন কিছুই দেয় না, জাস্ট উপরে সস দিয়ে দিছে, তো এটা আমার কিছুই না। বাট রাইসটা আর হচ্ছে চিকেনটা অনেক মজা লাগে। ভেজিটেবল আমি এমনিতেও খাই না, সো আমার কাছে বেশি ভালো লাগে চিকেনটা, যেটা হচ্ছে আচারের ফ্লেভার থাকে তান্দুরি চিকেন, আর রাইসটা অনেক মজা। এই এক প্লেটার খেলে রাতে আর কিছুই খাওয়া লাগবে না। ইফতারের পর যদি তোমরা হচ্ছে এই প্লেটারটা খাও, তোমাদের রাতে ডিনার করতে হবে না, কারণ এত পরিমাণে রাইস থাকে এটার মধ্যে, আর চিকেনটাও কিন্তু অনেক বড় থাকে। আমি তো এটা পুরোটা শেষই করতে পারিনি। সাথে আরো নিয়েছিলাম কিটক্যাট শেক। এই শেকটা অনেক মজা, এটার ভিতরে হচ্ছে আইসক্রিম দিয়ে দেয় আর সাথে কিটক্যাট চকলেট। আমার এটা অনেক ফেভারিট, এটা খেয়ে হচ্ছে আমার গলার এই অবস্থা ঠান্ডা খেয়ে, কিন্তু এটার টেস্টটা অনেক মজা। তোমরা যারা ইফতার করতে যাচ্ছ বাহিরে, তোমরা চাইলে এখানে এসে ইফতার করতে পারো। এই জায়গার খাবারগুলো অনেক মজা আর জায়গাটাও বেশ সুন্দর। তোমরা এখানে সুন্দর সুন্দর পিকচারও তুলতে পারবা, ভিডিও করতে পারবা, আর ফ্যামিলি ফ্রেন্ডদেরকে নিয়ে হচ্ছে আড্ডাও দিতে পারবা, সময় কাটাতে পারবা। সো চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো। আর আমার এই ভয়েসের জন্য খুবই দুঃখিত, কারণ আমার গলা ভেঙে গেছে। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাইবা যে আমার কথা তোমরা বুঝতে পারছো কিনা। আমি জানি না আসলে আমার কথা বোঝা যাচ্ছে নাকি। তোমরা যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনো ফলো করনি, প্লিজ হচ্ছে ফলো করে দাও, কারণ এত কষ্ট করে ভিডিও করি বাট তোমরা হচ্ছে কমেন্টও করো না, ফলো করো না। প্লিজ বেশি বেশি হচ্ছে ফলো করে দাও আর কমেন্ট করো। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, পেজটাকে ফলো করে দিবে, আর আমি ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।